রাজ্য জুড়ে রীতিমতো আতঙ্কের পরিবেশে তৈরি করেছে এসআইআর। দেশ ছাড়া হওয়ার ভয়, আত্মহত্যার অভিযোগ উঠেছে একাধিক। ভয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবরও প্রকাশ্যে এসেছে। এসআইআরের কাজ চলাকালীন চাপ, আতঙ্ক সহ বিভিন্ন কারণেও রাজ্যে বহু মানুষের মৃত্যু হয়েছে। সাধারণ মানুষ ছাড়াও প্রাণ হারিয়েছেন এসআইআরের কাজে যুক্ত বিএলওরাও। এই পরিস্থিতির জন্য বারবারই নির্বাচন কমিশনকে দায়ী করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কমিশনের অপরিকল্পিত কাজ, অতিরিক্ত চাপের কারণেই এর নেপথ্যে বলে অভিযোগ তোলা হয়েছে। মৃতদের পরিবারকে আগে আর্থিক সাহায্য করেছে রাজ্য সরকার। এসআইআর আতঙ্কে মৃত্যুর ঘটনা যেখানে যেখানে প্রকাশ্যে আসছে সেখানে পৌঁছে গিয়েছে স্থানীয় স্তরের তৃণমূলের জনপ্রতিনিধিরা। প্রতিটি পরিবারের হাতেই আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। কত টাকা তুলে দেওয়া হয়েছে তা আনুষ্ঠানিকভাবে তৃণমূলের তরফে বলা হয়নি। এবার স্বজনহারা পরিবারগুলির জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। সূত্র বলছে, এসআইআরের মাঝে প্রাণ হারানো মানুষজনের পরিবারগুলিকে সরকারি চাকরি দেওয়া হবে। বৃহস্পতিবার মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 61 জনের পরিবারকে দেওয়া হবে চাকরি। পরিবার পিছু একজন করে সদস্য এই চাকরি পাবেন বলে খবর। গত বছর অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকে রাজ্যে শুরু হয়েছিল ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন। ধাপে ধাপে সমস্ত কাজ শেষে 28শে ফেব্রুয়ারি শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা। আর এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করা রীতিমতো চ্যালেঞ্জ বিএলও, ইআরও, ডিআরওদের কাছে। সেই চাপ সামলে সবটা ত্রুটিহীনভাবে করা কঠিন হয়ে দাঁড়িয়েছে ভারপ্রাপ্ত সরকারি আধিকারিকদের কাছে। তাদের কেউ কেউ এই মানসিক চাপ নিতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। কেউ আবার কাজের চাপে অসুস্থ হয়ে অসময়ে মৃত্যুমুখে ঢলে পড়েছেন। অন্যদিকে এসআইআর নিয়ে চাপে পড়েছেন সাধারণ ভোটাররাও। কারো পর্যাপ্ত নথি না থাকা, কারো আবার শুনানিতে ডাক পাওয়ার মতো বিষয়গুলি ভাবিয়ে তুলেছে। এসবের কারণে চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকবে কিনা এই আতঙ্কে তাদের একাংশ হয় আত্মঘাতী হয়েছেন, নয়তো অসুস্থ হয়ে মারা গিয়েছেন। সব মিলিয়ে সংখ্যাটা 100রও বেশি। তবে সরকারি কাজ করতে গিয়ে অকাল মৃত্যু হয়েছে যাদের, তাদের পরিবার কার্যত অসহায়। তাই সেই সব পরিবারগুলির পাশে দাঁড়াচ্ছে রাজ্য সরকার। সরকারি চাকরি দেওয়া হবে। এসআইআর এর কাজ করতে গিয়ে প্রয়াত সরকারি আধিকারিকদের পরিবারের একজন করে সদস্যকে। তবে কোন দপ্তরে চাকরি, কবে নিয়োগপত্র দেওয়া হবে সেই সব এখনো আলোচনার স্তরে রয়েছে বলে এই খবর। আগামী মার্চের মধ্যেই সবটা সেরে ফেলা হবে বলে জানা গিয়েছে। বেশ কয়েকটি জেলাকেও চিহ্নিত করা হয়েছে বলে জানা গিয়েছে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম সহ আরও কয়েকটি জেলায় এসআইআর পর্বে যারা মারা গিয়েছেন অথবা আত্মহত্যা করেছেন তাদের পরিবারের একজনকে হোমগার্ডে চাকরি দেওয়া হবে বলে জানা গিয়েছে। মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত রাজ্যের। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।